দিনাজপুরের বীরগঞ্জে বাড়িপথ অবরুদ্ধ করেছে এবং সংঘর্ষে নারী শিশুসহ ৪ জন আহত। বীরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে বসবাসরত মোজাহারুল ইসলামের ক্রয়কৃত জমি দখলের চেষ্টা, বসতবাড়িতে যাতায়াতের রাস্তা বন্ধ করে নারী শিশুর উপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বর্ষা গ্রামের মৃত রমজান আলীর ছেলে মোহাম্মদ নজরুল ইসলাম লিখিত অভিযোগে জানান, তার চাচাতো ভাই মোহাম্মদ মোজাহারুল ইসলাম দীর্ঘদিন ধরে ঢাকায় অবস্থান করছেন। এই সুযোগে লোকমান হোসেন, তার স্ত্রী সুফিয়া বেগম, অসমত আলীর ছেলে আনসারুল ইসলাম এবং তার স্ত্রী জোৎস্না বেগম, আক্তার হোসেন এবং তার ছেলে ইমন মিয়া সহ ৬-৭ জন নারী পুরুষের একটি সংঘবদ্ধ দল পূর্ব পরিকল্পিতভাবে তার বর্ষা মৌজার ১৭% ক্রয়কৃত জমি দখলের পায়তারা চালিয়ে আসছে। ভুক্তভোগী মোজাহারুল ইসলাম বলেন, আমার বাড়িতে ঢোকার জন্য বাড়ির পথ রোধ করে চারদিকে বেড়া দিয়ে দিয়েছে তারা। আমি মাথা গোজার ঠাঁই পাচ্ছি না, প্রশাসনের সহযোগিতা চাই। সরেজমিনে গিয়ে দেখা যায়, অভিযুক্তরা বাড়ির চারপাশে বেড়া দিয়ে চলাচলের একমাত্র পথ বন্ধ করে দিয়েছে, ফলে পরিবারটি কার্যত অবরুদ্ধ অবস্থায় আছেন। লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ২৮ ফেব্রুয়ারি সকাল আনুমানিক ১০টার দিকে অভিযুক্তরা লাঠি সোঁটা সহ দেশীয় অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে সংঘবদ্ধ দলটি বাড়ির ঘেরাবেড়া ভাঙচুর শুরু করে। এ সময় বাধা দিতে গেলে নজরুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি ধামকির এক পর্যায়ে মৃত ছাবেদ আলীর স্ত্রী মোছা সুলতানা বেগম, তার বড় মেয়ে লায়লা বেগম এবং ছোট মেয়ে হুসনে আরা বেগম ও শিমু আক্তারের ওপর অতর্কিত হামলা চালায়। অভিযোগ রয়েছে, হামলাকারীরা শিমু আক্তারকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তার ডান চোখে মারাত্মক জখম হয় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে শিমুর অবস্থার অবনতি হলে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়, যেখানে বর্তমানে তার চিকিৎসা চলছে। ভুক্তভোগী সুলতানা বেগম জানান, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে আমাদের বসতঘরে সীমানা নিয়ে বিরোধ সৃষ্টি করে আসছিল, সুযোগ পেলেই উচ্ছেদ ও দখলের পায়তারা চালাত। এই ঘটনায় বীরগঞ্জ থানায় পৃথকভাবে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় সচেতন মহল বলছেন, জমি দখল, যাতায়াতের রাস্তা বন্ধ করে দেয়া এবং নারী শিশুর উপর হামলার মতো ঘটনায় দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ জরুরি, অন্যথায় পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। বাড়িটা দখল করে দেয়। আমার মা বোন ছিল ওখানে, বাস করছিল, তাদেরকে মারধর করে বের করে দেয় এবং আমি ওখানে কাজ করছিলাম। আমার অনেক ক্ষয়ক্ষতি করে আমার বাড়িতে তালা মারে এবং আমি ওই বাড়ির ভিতরে ঢুকতে পারতেছি না। চতুর্পাশ থেকে আমার এখানে গৃহবন্দী করে রেখে দিয়েছি। তাই আমি প্রশাসনের কাছে অনুরোধভাবে জানাচ্ছি, আমার দৃষ্টিকোণের জন্য আমি আমার বাড়িটা যেন উদ্ধার করতে পারি, সেই চেষ্টার জন্য করি।